ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য ফিউচার নার্স 24। তো ইতিমধ্যে জিএনএমের আরও একটা স্ট্যাটাস আপডেট হয়েছে, যেটা কিছুদিন আগে পোস্ট বেসিক এবং বিএসসি নার্সিংয়ের স্ট্যাটাস আপডেট হয়েছিল। তোমরা দেখেছো, যারা রিজেক্ট হয়েছো কী কজ দেওয়া ছিল সেটাও দেখতে পেয়েছো, এবং যারা অ্যাপ্রুভড হয়েছে সাকসেসফুলি তাদের স্ট্যাটাসও দেখতে পেয়েছো। এবার দেখো, এখানে তোমরা WBHRB অফিসিয়াল ওয়েবসাইটে যাবে, প্রথম যে নোটিশ সেকশনটা আছে সেখানেই দেখতে পাবে একদম লাস্ট নোটিশ এটাই রয়েছে, যে রিসাবমিশন নোটিশ মেমো নাম্বার দেওয়া রয়েছে ফর দ্য পোস্ট অফ স্টাফ নার্স গ্রেড 2 জিএনএম। এটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে একটা পিডিএফ ওপেন হবে, সেখানেই সব কিছু মেনশন করা আছে। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড, নোটিশটা পাবলিশ হয়েছে 24 তারিখে। ওকে, মেমো নাম্বার দেওয়া রয়েছে নোটিশে। ঠিক সেই রকমভাবে পোস্ট বেসিক আর বেসিক বিএসসি নার্সিং হিসেবে যারা গ্রেড 2 ফর্ম ফিল আপ করেছিলে, যেভাবে একটা স্টিপুলেটেড ডেট দেওয়া ছিল, সেখানে যাদের রিজেক্ট স্ট্যাটাসে এসেছিল সেখানে তারা এই ডেটের মধ্যে আবার ডকুমেন্ট রিসাবমিশন করতে বলা হয়েছিল। এখানেও কিন্তু সেমই বলা হয়েছে, ইট ইজ হেয়ারবাই নোটিফাইড দ্যাট all the aspiring candidates who have applied online for the post of staff nurse grade 2 জিএনএম হিসেবে যারা অ্যাপ্লাইড করেছো, যেটার ভাইড একটা অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ছিল, এবার ডেট 7/8/2025 পাবলিশড হয়েছিল, অ্যান্ড হুজ অ্যাপ্লিকেশনস হ্যাভ বিন রিজেক্টেড ডিউ টু মিসম্যাচ অফ ইনফরমেশন অর ওয়ান্ট অফ রিকোয়ার্ড ডকুমেন্টস ইন এসেনশিয়াল সেগমেন্টস, মানে যেখানে যা দেওয়ার দরকার বা কিছু মিসম্যাচ ইনফরমেশনের কারণে রিজেক্টেড হয়েছে, এবং রিজেক্টেড হওয়ার কারণও কিন্তু লিখে দেওয়া থাকবে। দেখো কি বলছে, অফ দ্য কনসার্নড অ্যাডভার্টাইজমেন্ট আর অ্যালাউড টু রিসাবমিট দ্য রিলেভেন্ট ইনফরমেশন অর ডকুমেন্টস ইন দ্য রেসপেক্টিভ সেগমেন্ট। হয়তো যেখানে যেটা বলেছে সেটা সেখানে দেওনি, সামথিং ধরো কোথাও তোমার এক্সপিরিয়েন্স সার্টিফিকেট চেয়েছে, কেউ ভুল করে সেটা সেখানে ডেট অফ বার্থের এটা আপলোড করে দিয়েছে, সেই জন্য রিজেক্ট হতে পারে। বেশিরভাগ কাস্টের জন্য রিজেক্ট হয়েছে। কাস্টের জন্য কি কারণে রিজেক্ট হয়েছে সেটাও লেখা থাকবে। দেখো, আমি একটা উদাহরণও দেখাবো। তো এখানে দেখো, তাহলে তোমাদের ওই রিলিভেন্ট সেকশানে কিন্তু যেই ইনফরমেশন বা ডকুমেন্টস এগুলো আপলোড করনি বলে আবার সেটা রেসপেক্টিভ সেগমেন্টে আপলোড করতে হবে গিয়ে উইথিন এ লিমিটেড স্টিপুলেটেড পিরিয়ড। দেখো টাইম পিরিয়ডটা তাহলে কত বলে দিয়েছে এখানে, reopening of requisite link for such candidates to upload the relevant and legible documents in between 25th নভেম্বর 2025 মানে কালকে থেকে কত পর্যন্ত, 2রা ডিসেম্বর 2025 11টা AM পর্যন্ত। তাহলে দেখো, ইট ইজ টু বি নোটেড দ্যাট ফর অল সাচ ক্যান্ডিডেটস দ্য রিসাবমিশন অফ ইনফরমেশন অ্যান্ড অর আপলোডিং অফ ডকুমেন্টস হ্যাজ টু বি ডান থ্রু দ্য অনলাইন পোর্টাল। তাহলে যেভাবে অনলাইন তোমরা আবেদন করেছিলে সেভাবে অনলাইন পোর্টালেই কিন্তু এটা ডকুমেন্ট সাবমিশন করতে হবে। হেন্স রিসাবমিশন অফ প্রেয়ার্স অ্যান্ড অর ডকুমেন্টস ইন ফিজিক্যাল ফর্ম অর থ্রু ইমেল উইল নট অ্যাকসেপ্টেড। তোমরা ভাবছো ফিজিক্যালি গিয়ে দিয়ে আসবে অথবা ইমেলে পাঠাবে, সেটা কিন্তু অ্যাকসেপ্ট করবে না, অনলি অনলাইনেই অ্যাকসেপ্ট করা হবে। যেভাবে যাদের পোস্ট বেসিক বা বেসিক বিএসসি হিসেবে অ্যাপ্লাই করেছিল রিজেক্ট হয়েছে, তাদের সাথে যদি যারা জিএনএমে রিজেক্ট হচ্ছে কারোর পরিচয় থাকে, তাহলে তাদের থ্রু দিয়ে তাদের জিজ্ঞেস করে অ্যাডভাইসটা নিতে পারো যে কীভাবে করতে হবে। অথবা এখানে দেখো একটু বলে দেওয়া আছে কীভাবে করবে, তোমরা আগে স্ট্যাটাস চেক করবে, ঠিক আছে। ইট ইজ টু বি নোটেড দ্যাট নো পার্টিকুলার্স অর সার্টিফিকেটস or qualification obtained after the last date of submission of online applications as mentioned in the original advertisement read with notice এতো shall be accepted। তো যাই হোক না কেন, অনেকে তোমার হচ্ছে এক্সপিরিয়েন্স বা অনেকে রেজিস্ট্রেশন পেয়েছো, এবার একটা লাস্ট ডেট অফ ফর্ম সাবমিশন ছিল, দেখেছিলে তোমরা অনেক দিন বাড়িয়েছিল, আগস্টের থেকে ফর্ম ফিল আপ শুরু হলো, সেপ্টেম্বর পর্যন্ত প্রায় ফর্ম ফিল আপ চললো। তো যে লাস্ট ডেট ছিল ফর্ম ফিল আপ সাবমিশন করার, তার পরে যদি কেউ কোনো কিছু ইস্যু করে থাকো সেগুলো কিন্তু অ্যাকসেপ্ট করবে না, সেগুলো রিজেক্ট এর খাতায় ফেলবে, এটা মাথায় রাখতে হবে। এ ক্যান্ডিডেট মে লগ ইন টু দ্য পোর্টাল অফ দ্য ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ড টু নো দ্য ডিটেল রিজন অফ রিজেকশন। তাহলে তোমাদের লগ ইন করে দেখতে হবে। অবশ্যই স্ট্যাটাস রিপোর্ট চেক করো জিএনএম যারা রয়েছো, কারণ অনেক দিন ধরে চেক করেও যাচ্ছ তোমরা, কিছুদিন আগে ব্ল্যাঙ্ক ছিল,
তার কিছুদিন আগে অনেকের মানে মোবাইল নাম্বার নট রেজিস্টার্ড দেখাচ্ছিল, বিভিন্ন প্রবলেম হচ্ছিল কারণ ভেরিফিকেশান চলছিল। এখন তোমাদের হয় স্টেটাস চেঞ্জ হবে, না হলে উইল ফার্দার ইভ্যালুয়েশনে রয়েছে ওটাই দেখাবে। আর কারোর সাকসেসফুল অ্যাপ্রুভড এখনও দেখায়নি, দেখালে তাহলে তারটা বুঝতে পেরে যাবে যে ঠিকঠাক হয়ে গেছে। আর রিজেক্ট যাদের হয়েছে তাদেরও কোনো প্রবলেম বা সমস্যা নেই, ভাববে এরকম ভেঙে পড়বে না যে এটাই লাস্ট অপশন, এটা নয়। তোমাদের কিন্তু আর একটা ওটাকে ওভারকাম করার সুযোগ দিচ্ছে। For any further reference, a candidate may refer the constant advertisement available in the official website of West Bengal Health Recruitment Board। তাহলে www.hrb.wb.government.in যেটা রয়েছে সেখানে তোমরা কিন্তু ক্যান্ডিডেট মে রেফার দ্য কনসার্ট অ্যাডভার্টাইজমেন্ট দেখতে পারো। The other norms will remain same as it was published in the original advertisement as published for the respective post as stated above the official website। মানে এরপর যা যা বলেছে একই থাকবে। ফর এনি ফার্দার ক্ল্যারিফিকেশন আর কোয়ারি অ্যাপ্লিকেন্টস মে ভিজিট দ্য হেল্প ডেস্ক। হেল্প ডেস্কে যাবে, মেনটেন বাই দিস অফিস ফর দ্য পারপাস ফ্রম 11টা থেকে 5টা পর্যন্ত। ওকে, 11টা থেকে 5টা পর্যন্ত অন অল ওয়ার্কিং ডে। সানডে স্যাটারডে বাদে তোমার হচ্ছে 25 তারিখ থেকে 2 তারিখ পর্যন্ত, মানে যে স্টিপুলেটেড টাইম পিরিয়ডটা দেওয়া রয়েছে ওই টাইম পিরিয়ড 11 থেকে 17টা মানে 5টা পর্যন্ত তোমরা হেল্প ডেস্কে গিয়ে তোমরা কোয়ারি বা ক্ল্যারিফিকেশান চাইতে পারো। এবার চলো কার কি স্টেটাস অ্যাজ অ্যান এক্সাম্পল দেখা যাক। দেখো আমি এখানে দুটো স্টেটাস তোমাদের দেখাবো। সাকসেসফুলি অ্যাপ্রুভড স্টেটাস কারোরই পাইনি, এমনকি নিজেরও পাইনি, ঠিক আছে। আমার স্টেটাসটাও এরকমই দেখাচ্ছে এখনও, তোমরা তোমাদেরটা চেক করো কার কি স্টেটাস আসছে। নিচে স্ক্রিনশট দিয়ে দেখাতে পারো বা লিখতে পারো কার কি স্টেটাস আসছে। আমারটা বা এটা আমি কালেক্ট করলাম, এটা এরকমই দেখাচ্ছে, মানে ফার্স্ট অফ অল যেমন দেখাচ্ছিল ওরকমই রয়েছে। এখনও কিন্তু ফার্দার এভালুয়েশনে রয়েছে, মানে এখন প্রসিডিওর চলছে। হয়তো এই স্টেটাস যার, এটা কিন্তু এখনও তার এভালুয়েশনের আন্ডারেই রয়েছে, এখনও কমপ্লিট হয়নি বলে এটাই লেখা রয়েছে। তুমি তারপরে এখনও চেক করতে থাকো, যদি সাকসেসফুলি অ্যাপ্রুভ হয়ে যায় তাহলে দেখাবে এখানে। এখানে আরেকটা স্টেটাস দেখো, এখানে রিজেক্ট দেখিয়েছে, ইউর অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড। কারণ কি? কাস্ট ডিটেল রিজন ইনভ্যালিড সার্টিফিকেট। তাহলে তোমার সার্টিফিকেটটাকে ভালো করে আরেকবার আপলোড করবে। এটা হতে পারে ওই কাস্টের ওবিসি এ বি যে প্রবলেমগুলো চলছিল বা এসসি হয়তো ঠিকঠাকভাবে আপলোড করনি, স্ক্যান করনি, ভালো করে স্ক্যান করে আপলোড করো। অথবা যে ওবিসি এ বি বলছিল ওগুলোকে ভালো করে আপলোড করো। এখানে তোমার আপলোডের প্রসিডিওর দেখিয়ে দেবে। কাল 25 তারিখ থেকে শুরু হচ্ছে, তোমাকে ওই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়েই কিন্তু আপলোড করতে হবে আবার, ঠিক আছে। অনলাইনের মাধ্যমে করতে হবে, অফলাইনে অথবা ইমেল আইডিতে পাঠালে হবে না। আর সাকসেসফুলি অ্যাপ্রুভ পাঠালে আমি কারো যদি হয় তাহলে তারটা ভাববে ঠিক আছে, তাকে আর কিছু করতে হবে না। আর সবাইকে কিন্তু ডকুমেন্ট রিসাবমিশন করতে হবে না, ভালো করে শুনে নাও, সবাইকে কিন্তু রিসাবমিশন করতে হবে না, যাদের রিজেক্ট এসছে তাদেরই শুধুমাত্র করতে হবে। আচ্ছা, এগুলো তো তোমরা চেক করছো, করো, সব কিছু দেখো। তো এমনি আমরা প্রত্যেকটা ভিডিওতেই বলি 360 নার্সিং একাডেমির পক্ষ থেকে আমাদের ব্যাচ চলছে। তো গ্রেড 2 যারা এখনও পর্যন্ত নিতে চাইছো তারা কন্ট্যাক্ট করো, ঠিক আছে। এটা গ্রেড 2 স্টাফ নার্সের জন্য ব্যাচ। কন্ট্যাক্ট করার জন্য এই দুটো নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। আর সিবিটি মক টেস্ট সিরিজও একটা শুরু হয়েছে, সেটাও যদি তোমরা নিতে চাও কন্ট্যাক্ট করতে পারো ইমিডিয়েটলি, ঠিক আছে। নিচের নাম্বারটা আমার, এটাতে তোমরা হোয়াটসঅ্যাপ বা কল করতে পারো কোন ব্যাচ নেবে। এবং ওপরের নাম্বারটা শোভন সাঁতরা, ঠিক আছে, 8918484026, এটা আমার নাম্বার। আর একটা মক টেস্ট সিরিজ রয়েছে। দেখো মক টেস্ট সিরিজটা 400 হচ্ছে যারা কোনো ব্যাচে নেই তাদের জন্য। টোটাল কোর্স ফি এটা পার মান্থ বা এরকম কিছু নয়, ডিসেম্বর পর্যন্ত চলবে, 31 তারিখের আগে পর্যন্ত। আর 200 যারা কোনো ব্যাচে আছো। ওকে, এটা সিবিটি টেস্ট সিরিজ বা মক টেস্ট। এটা হচ্ছে তোমার রোজ দিনই মক টেস্ট নেওয়া হচ্ছে, মানে 6 ডে থাকে, তারপরের দিন আবার 7 ডেতে আপলোড করে দেওয়া হয়, রিআপলোড। এটাও নিতে চাইলে তোমরা তাড়াতাড়ি কন্ট্যাক্ট করো। আর যার যা স্টেটাস সেগুলো চেক করতে থাকো, রিজেক্ট হলে 25 তারিখ থেকে 2 তারিখের মধ্যে আবার রিআপলোড করো।